জনগণনা। এই জনগণনাটি কি? এই জনগণনার সময় আপনাদের বাড়িতে ঠিক কি কি জানতে চাইবে সরকার, আপনাদের থেকে কোন কোন কাগজ চাইবে, সে ব্যাপারে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে যে দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে ভারতে জনগণনার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। 16 জুন 2025 1948 সালে জনগণনা আইনের অধীনে বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই এই বৃহৎ কার্যক্রমের সূচনা হয়েছে। অর্থাৎ হচ্ছে গিয়ে 2025 সালে 16 জুন এই জনগণনা হবে, তার যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই জনগণনা কিন্তু একদিনে হবে না, প্রায় 2 থেকে 3 বছর লাগবে পুরো জনগণনা সম্পূর্ণ করতে। কেন্দ্রীয় সরকার জনগণনা এবং জাতি গণনা সম্পর্কিত সরকারি গেজেট ইতিমধ্যে জারি করেছে, যার ফলে জনগণনার সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থা এবার সক্রিয় হতে চলেছে। এটি ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ এবারই প্রথমবারের মতো জনগণনা এবং সেই সঙ্গে জাতি গণনা দুটো একই সঙ্গে পরিচালিত হচ্ছে। ভারতবর্ষে আমরা জানি যে প্রতি 10 বছর অন্তর অন্তর জনগণনা অর্থাৎ আদমশুমারি পরিচালিত হয়, যার মাধ্যমে কী হয়, দেশের জনসংখ্যা, আর্থসামাজিক অবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম প্রশাসনিক অনুশীলন, যা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে রেজিস্ট্রার জেনারেল এবং আদমশুমারি কমিশনারের কার্যালয় দ্বারা পরিচালিত হয়। করোনা মহামারীর কারণে 2021 সালে জনগণনা হওয়ার কথা ছিল, কিন্তু সেই কারণে সেটাকে স্থগিত করা হয়। অর্থাৎ লাস্ট জনগণনা হয়েছিল 2011 সালে। তারপরে 10 বছরের নিয়ম অনুযায়ী 2021 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় যেহেতু করোনা মহামারী চলছিল, তো সেই কারণে 2021 সালে এটাকে স্থগিত করা হয়েছিল, যা এখন 2025 সালে শুরু হতে যাচ্ছে। এর ফলস্বরূপ জনগণনার চক্র পরিবর্তিত হয়েছে। এবারের পরে পরবর্তী জনগণনা আবার হবে 2035 সালে। তো এবার জানি জনগণনা সম্পর্কে সমস্ত কিছু। তো জনগণনা প্রক্রিয়া মোট 2টি ধাপে সম্পূর্ণ হতে চলেছে। প্রথম ধাপটি 1 ফেব্রুয়ারি 2027 সালের মধ্যে শেষ হয়ে যাবে এবং দ্বিতীয় ধাপটি অর্থাৎ শেষ ধাপটি 2027 সালের ফেব্রুয়ারির শেষের দিকে সম্পূর্ণ হবে। অর্থাৎ 2025 এখন চলছে, 2026, 2027, অর্থাৎ প্রায় 2 বছর ধরে এই জনগণনা চলবে। 1 মার্চ 2027 সালের মধ্যরাতে রেফারেন্স তারিখ হিসাবে বিবেচনা করা হবে। অর্থাৎ সেই সময় দেশের জনসংখ্যা এবং সামাজিক অবস্থার পরিসংখ্যান যা থাকবে সেই তথ্য রেকর্ড করা হবে। ওই দিন থেকে পরিসংখ্যান জনসমক্ষে আসতে শুরু করবে। অর্থাৎ দেশের টোটাল জনসংখ্যা কত রয়েছে, তার মধ্যে কোন জাতির পরিমাণ বা কোন জাতির সংখ্যা কত রয়েছে, তার মধ্যে শিশু কতজন রয়েছে, পুরুষ কতজন রয়েছে, মহিলা কতজন রয়েছে, সমস্ত কিছু আসতে শুরু করবে। তবে জম্মু কাশ্মীর, লাদাখ এবং উত্তরাখণ্ডের মতন হিমালয় এবং বিশেষ ভৌগোলিক অবস্থার রাজ্যগুলিতে অন্যান্য রাজ্যের আগে অর্থাৎ 2026 সালের অক্টোবরের মধ্যে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হবে। এই অঞ্চলগুলোতে আবহাওয়ার অসুবিধা এবং দুর্গম অঞ্চলের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1 অক্টোবর 2026 এই রাজ্যগুলির জন্য রেফারেন্স তারিখ হিসাবে বিবেচিত হবে। অর্থাৎ পশ্চিম ভারতবর্ষে যে অন্যান্য রাজ্য রয়েছে তার মধ্যে এই কতগুলো রাজ্যের জনগণনা সবার আগে সম্পূর্ণ হয়ে যাবে এবং সম্পূর্ণ জনগণনা প্রক্রিয়া 1 মার্চ 2027 সালের মধ্যে সম্পূর্ণ হবে, যা প্রায় 21 মাসের মধ্যে শেষ হওয়ার কথা। আদমশুমারির প্রাথমিক তথ্য 2027 সালের মার্চ মাসে প্রকাশ করা হতে পারে, যেখানে বিস্তারিত তথ্য প্রকাশ 2027 সালের ডিসেম্বর পর্যন্ত সময় লেগে যাবে। এরপরে লোকসভা এবং বিধানসভা আসনের সীমানা নির্ধারণ করা হবে 2028 সালের মধ্যে শুরু হতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে লোকসভা এবং বিধানসভা আসনের একটা পুনর্বিন্যাস হবে। অর্থাৎ সেক্ষেত্রে কোন জায়গায় কতটুকু লোক রয়েছে, সেই সময় 2011 সালে যা লোক ছিল এবং 2021 সালে তো লোকের পরিমাণ চেঞ্জ হয়েছে, কমেছে অথবা বেড়েছে, তো সেই অনুযায়ী কিন্তু এটা কিন্তু চেঞ্জেস হবে। এই সময়ের মধ্যে মহিলাদের জন্য 33% সংরক্ষণও বাস্তবায়িত হতে পারে। অর্থাৎ 2029 সালের লোকসভা নির্বাচনের আগে মহিলাদের জন্য সংরক্ষিত আসনের চিত্র স্পষ্ট হয়ে উঠবে
এটি ভারতের রাজনীতিতে এক বড় পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে। এবারে যে জনগণনা হতে চলছে সেই জনগণনা কাজের জন্য প্রায় 34 লক্ষ গণনাকারী এবং তত্ত্বাবধায়ক এবং প্রায় 1,30,000 জনগণনা কর্মকর্তা মোতায়েন করা হবে। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পূর্ণ হবে। অর্থাৎ আপনারা মনে করে দেখুন যে আজ থেকে 10-12 বছর আগে আমাদের বাড়িতে কিছু লোক আসতো, এসে তারা একটা খাতা নিয়ে আসতো, একটা বড় ধরনের খাতা নিয়ে আসতো। আসার পরে তারা জিজ্ঞেস করতো যে আপনাদের বাড়িতে কতজন মেম্বার রয়েছে, সবচেয়ে বড় মেম্বার কে রয়েছে, কতজন ছেলে রয়েছে, কতজন মেয়ে রয়েছে, আপনার আধার কার্ডের নাম্বারটা একটু দিন বা আপনাদের ভোটার কার্ডের নাম্বারটা একটু দিন, জাস্ট এতটুকুনি। তো এতদিন কি করতো যে এই সমস্ত যে ডেটাগুলো রয়েছে সেগুলো তারা খাতায় লিখতো, কিন্তু এবার আর খাতায় লিখতে হবে না, এবার ডিজিটাল পদ্ধতিতে এটি সম্পূর্ণ হবে, যার জন্য মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করা হবে। জনগণের জন্য স্বগণনার ব্যবস্থাও রাখা হবে। অর্থাৎ আপনি যদি চান যে আপনি নিজেই আপনার পরিবারের সমস্ত তথ্য দিয়ে দেবেন, অর্থাৎ কতজন মেম্বার রয়েছে, বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠকে, তাহলে আপনি সেটাও পারবেন। মোবাইল অ্যাপগুলো 26টি ভাষায় উপলব্ধ থাকবে। তো এখন প্রশ্নটি হচ্ছে আপনাদেরকে এই জনগণনার জন্য ঠিক কি কি দেখাতে হবে, অর্থাৎ কোন কোন কাগজপত্র আপনাকে দেখাতে হবে যদি আপনার বাড়িতে জনগণনা লোক আসে, এবং এক্ষেত্রে কি ভয় পাওয়ার কোনো কারণ রয়েছে যে এনআরসি হয়ে যাবে অথবা সিএএ হয়ে যাবে? তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই যে জনগণনার সাথে এনআরসি অথবা সিএএ এর কোনো রকম সম্পর্ক নেই। জনগণনা একটা ধারাবাহিক প্রক্রিয়া যেটি প্রতি 10 বছর অন্তর অন্তর ভারতবর্ষে করা হয়। শেষবার করা হয়েছিল 2011 সালে, 2021 সালে করার কথা ছিল, কিন্তু সেই সময় এনআরসি সিএ নিয়ে একটা জট লেগে গেছিলো। এছাড়া সেই সময়তে করোনা মহামারীও ছিল, তো সেই কারণে সেটাকে পোস্টপন করা হয়েছিল এবং সেটাকে পোস্টপন করে অবশেষে 2025 সালে সেই জনগণনা প্রক্রিয়াটি পুনরায় শুরু করা হচ্ছে। তো এক্ষেত্রে আপনাদের কী কী দেখাতে হতে পারে কাগজপত্র? আপনাদের আধার কার্ড চাওয়া হবে, আপনাদের ভোটার কার্ড চাওয়া হবে এবং আপনাদের রেশন কার্ড চাওয়া হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাড়িতে জাস্ট কিছু লোক আসবে, সে পঞ্চায়েত অফিস থেকে আসতে পারে যদি আপনার বাড়ি গ্রামে হয়, যদি শহরে হয় পুরসভার থেকে আসতে পারে, কিছু লোক আসবে। আসার পরে বেশিরভাগ বিএলওরাও আসতে পারে। তো তারা এসে জাস্ট আপনাদের জিজ্ঞেস করবে যে আপনাদের বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষকে, তারপরে আপনাদের বাড়িতে কতজন লোক রয়েছেন, কতজন বাচ্চা রয়েছেন, তার মধ্যে পুরুষ কতজন, তার মধ্যে স্ত্রী কতজন। তো সেই সমস্ত হিসাব আপনাদেরকে দিতে হবে এবং যাদের যাদের আধার কার্ড হয়েছে তাদের আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন, ভোটার কার্ড যাদের যাদের হয়েছে তাদের ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। এখন যদি বাচ্চা থাকে, ধরুন আপনাদের বাড়িতে 3 বছরের বাচ্চা রয়েছে, তার আপনি আধার কার্ড